সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল প্রশ্নমালা 8 থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা 13 দাগ পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করেছিলাম। আজকের ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো সমাধান করব। দীর্ঘ উত্তরধর্মী 14 দাগেরটা ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7/2। তো দেখো আমি শিখিয়েছি যে 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে আমাদেরকে কি পুট করতে হয়, x1 পুট করতে হয়। দেখো tan থিটা, পুট x সমান tan থিটা। তা দেখো dx সমান sec স্কোয়ার থিটা d থিটা। এবার দেখো এখানে মানগুলো বসাচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো সমান ইন্টিগ্রেশন dx এর জায়গায় বসবে দেখো sec স্কোয়ার থিটা d থিটা, নিচে পাচ্ছি 1 প্লাস tan স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 7/2 সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার থিটা d থিটা, নিচে পাচ্ছি দেখো 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে হয় sec স্কোয়ার থিটা, তাই sec স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 7/2 সমান ইন্টিগ্রেশন sec স্কোয়ার থিটা ডিভাইডেড বাই দেখো এই 2 কেটে গেলে কত হয়ে যাবে, sec টু দি পাওয়ার 7 থিটা হয়ে যাবে, sec টু দি পাওয়ার 7 থিটা হয়ে যাবে d থিটা সমান ইন্টিগ্রেশন। এবার দেখো sec স্কোয়ার থিটা sec টু দি পাওয়ার 7 থিটা কাটাকাটি করছি, তাহলে উপরে 1 হচ্ছে, নিচে পড়ে থাকছে দেখো sec টু দি পাওয়ার 5 থিটা। এবার দেখো 1 বাই sec টু দি পাওয়ার 5 থিটা মানে আমরা বলতে পারি cos টু দি পাওয়ার 5 থিটা d থিটা। এবার দেখো cos থিটার মাথায় যদি cos থিটার পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমি কি শিখিয়েছিলাম যে আমাকে sin থিটা সমান z পুট করতে হয়। তো তার সাথে আমি একে ভেঙে নিচ্ছি। প্রথমে দেখো cos টু দি পাওয়ার 5 থিটা মানে আমি লিখতে পারি cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু cos থিটা d থিটা। এটা সমান আমরা লিখছি দেখো ইন্টিগ্রেশন cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইন্টু cos থিটা d থিটা সমান ইন্টিগ্রেশন দেখো cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইন্টু cos থিটা d থিটা সমান, এবার আমরা পুট করছি, পুট সাইন থিটা সমান z। দেখো d অফ সাইন থিটা মানে cos থিটা d থিটা সমান dz। এই মানটা এখানে বসাচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন 1 মাইনাস দেখো সাইন থিটা মানে z ছিল, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে z স্কোয়ার তার হোল স্কোয়ার, আর দেখো cos থিটা d থিটা সেটা মানে হচ্ছে dz সমান ইন্টিগ্রেশন দেখো a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি পাবো 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস z টু দি পাওয়ার 4 dz সমান ইন্টিগ্রেশন dz মাইনাস 2 ইন্টিগ্রেশন z স্কোয়ার dz প্লাস ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 dz সমান ইন্টিগ্রেশন dz মানে দেখো z মাইনাস 2 দেখো z স্কোয়ার dz এর ইন্টিগ্রেশন কি হবে z কিউব বাই 3, তো এখানে 3টাকে লিখে দিলাম z কিউব, আর দেখো z টু দি পাওয়ার 4 dz তার মানে কি হবে 1/5 z টু দি পাওয়ার 5 প্লাস c সমান z এর মান কত ছিল সাইন থিটা, তাহলে বসাচ্ছি দেখো সাইন থিটা মাইনাস 2/3 সাইন কিউব থিটা প্লাস 1/5 সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস c। এবার দেখো সাইন থিটার মানটা আমাদেরকে বসাতে হবে, x সমান tan থিটা ছিল, তো এখান থেকে আমি মানটাকে বার করব। দেখো x সমান tan থিটা ছিল, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেখো cot থিটা সমান 1/x। এবার দেখো কোসেক থিটা মানে হয় √1 প্লাস cot স্কোয়ার থিটা সমান √1 প্লাস দেখো cot থিটা মানে 1/x, তাহলে এখানে হয়ে যাবে 1/x স্কোয়ার সমান √1
এক্স স্কোয়ার লসাগু হচ্ছে, উপরে পাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সমান আমরা বলতে পারবো দেখো উপরে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর তলায় দেখো শুধু এক্স বলতে পারবো। তাই দেখো কোসেক থিটা মানে এই রাশিটা, তাহলে আমরা কি বলতে পারবো সাইন থিটা মানে কি হবে, এটা উল্টে যাবে, অর্থাৎ এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই মানটা পরের পাতায় গিয়ে বসাচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো সাইন থিটার জায়গায় বসাচ্ছি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 2/3, দেখো এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল কিউব প্লাস 1/5 এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল টু দি পাওয়ার 5 প্লাস সি সমান এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 1/2 মাইনাস 2/3 এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 1/5 এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 5/2 প্লাস সি সমান এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 5/2, এটা আমরা কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে দেখো, এখানে ছিল আমার এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 1/2, তো এক্স তো বাইরে বেরিয়ে গেছে, নিচে আমার ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 1/2, কিন্তু আমি অলরেডি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 5/2 কমন নিয়েছি, তো একে ব্যালেন্স করতে গেলে আমাকে কি করতে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার করতে হবে। কিভাবে হয় দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ারকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 5/2 দিয়ে ভাগ করি তখন কি পাই আমরা দেখো ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে আমরা উপরে কি পাবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 2 মাইনাস 5/2, 2 লসাগু হবে, উপরে পাবো দেখো 4 মাইনাস 5/2 অর্থাৎ মাইনাস 1/2, আর সেটা মানেই দেখো 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 1/2 মাইনাস 2/3 ইন্টু দেখো এক্স কিউব ছিল আমি এক্স কমন নিয়েছি, তাহলে আমার পড়ে থাকবে দেখো এক্স স্কোয়ার, আর নিচে ছিল দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2, তো আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 5/2 কমন নিয়েছি, তাহলে ব্যালেন্স করতে হলে আমাকে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে গুণ করতে হবে। কিভাবে হয় দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 5/2 দিয়ে ভাগ করি কি পাবো দেখো ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে আমরা কি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার দেখো 1 মাইনাস 5/2 হবে। এবার দেখো 1 থেকে 5/2 বাদ দিলে 2 লসাগু হবে, উপরে পাবো দেখো 2 মাইনাস 5 অর্থাৎ মাইনাস 3/2, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস 3/2 মানেই দেখো 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 1/5 ইন্টু দেখো এক্স টু দি পাওয়ার 5 ছিল আমি এক্স কমন নিয়েছি, তাহলে আমার পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 4, আর নিচে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 5/2 সেটা কমন চলে গেছে, ব্র্যাকেট শেষ প্লাস সি সমান এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু দেখো এখানে হোল স্কোয়ারটাকে ভাঙছি, তাহলে এক্স স্কোয়ারে হোল স্কোয়ার মানে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2/3, দেখো এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2/3 এক্স স্কোয়ার প্লাস 1/5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি সমান এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু এখানে দেখো লসাগু হবে 15, উপরে কি পাবো 15x টু দি পাওয়ার 4 প্লাস 15 2 30 এক্স স্কোয়ার প্লাস 15 মাইনাস 3 5 15 হয়, তাহলে দেখো 5 2 10 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 5 15, তাহলে 5 2 10 এক্স স্কোয়ার প্লাস দেখো 5 3 15, তাহলে পাবো দেখো 3x টু দি পাওয়ার 4 প্লাস সি সমান এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু উপরে পাচ্ছে দেখো 15x টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 18x টু দি পাওয়ার 4, সেখান থেকে যদি 10x টু দি পাওয়ার 4 বাদ দিই তাহলে আমরা পাবো দেখো 8x টু দি পাওয়ার 4 প্লাস
দেখো 30x² থেকে 10x² বাদ দিলে হয় 20x² প্লাস 15 ডিভাইডেড বাই 15 প্লাস সি সমান x/x² প্লাস 1 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু, এবার দেখো বিচ্ছেদ নিয়মে ভাগ করছি, তাহলে 8/15 x টু দি পাওয়ার 4 প্লাস 20/15 x² প্লাস 15/15 প্লাস সি। এবার দেখো এখানে কাটাকাটি হবে, 5 3 15, 5 4 20 আর 15 15 কেটে যাবে, দিয়ে 1 হবে। তাহলে আমরা পাচ্ছি দেখো x/x² প্লাস 1 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 8/15 x টু দি পাওয়ার 4 প্লাস 4/3 x² প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান আইসি। এরপরে দেখো 15 দাগেরটা, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ডি থিটা সমান আমরা লিখছি দেখো ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4 থিটা মানে আমি লিখতে পারি দেখো cos² থিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন দেখো cos² থিটা মানে 1 মাইনাস sin² থিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন দেখো উপরে হোল স্কোয়ারটাকে ভাঙছি, তাহলে আমরা কি পাবো 1 মাইনাস 2 sin² থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ডি থিটা সমান, এবার দেখো বিচ্ছেদ নিয়ে ভাগ করছি সবগুলোকে, তাহলে আমরা কি পাচ্ছি ইন্টিগ্রেশন দেখো 1/sin থিটা সেটা মানে আমরা লিখতে পারি কোসেক থিটা ডি থিটা মাইনাস দেখো 2 sin² থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, সাইন থিটা কেটে যাবে, তাহলে 2 sin থিটা পড়ে থাকবে, তো 2টাকে বাইরে লিখলাম ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন দেখো সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই সাইন থিটা, তার মানে সাইন কিউব থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন কোসেক থিটা ডি থিটা মাইনাস 2 ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা প্লাস দেখো সাইনের পাওয়ারে বিজোড় রাশি থাকলে কি করতে হয় কস থিটা পুট করতে হয়, তো সেই কস থিটা করার জন্য একে আগে আমাদেরকে ফরম্যাট দিতে হবে, তো আমি লিখছি দেখো সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন কোসেক থিটা ডি থিটা মাইনাস 2 ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন দেখো সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখছি 1 মাইনাস cos² থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন কোসেক থিটা ডি থিটা মাইনাস 2 ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা প্লাস, এবার দেখো আমরা পুট করছি, পুট cos থিটা সমান জেড, তা দেখো এর ডেরিভেটিভ করলে কি পাবো মাইনাস সাইন থিটা ডি থিটা সমান ডি জেড, তাহলে এখান থেকে বলতে পারবো দেখো সাইন থিটা ডি থিটা সমান মাইনাস ডি জেড, এই মানটা এখানে বসাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন 1 মাইনাস কস থিটা মানে ছিল জেড, তাহলে জেড স্কোয়ার ইন্টু সাইন থিটা ডি থিটা মানে দেখো মাইনাস ডি জেড, তাহলে এখানে মাইনাস ডি জেড লিখলাম সমান ইন্টিগ্রেশন কোসেক থিটা ডি থিটা মাইনাস 2 ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ার ডি জেড, এই যে প্লাসে মাইনাসে মাইনাস করেছি সমান দেখো ইন্টিগ্রেশন কোসেক থিটার ফর্মুলা ছিল লগ মড ট্যান থিটা বাই 2 মাইনাস 2 দেখো সাইন থিটা ইন্টিগ্রেশন কি হয় মাইনাস কস থিটা, তাহলে বাইরে মাইনাসটা প্লাস হয়ে যাবে কস থিটা মাইনাস দেখো ইন্টিগ্রেশন ডিজেড 1 আছে, তাহলে 1 ডিজেড মানে শুধু ইন্টিগ্রেশন ডিজেড এর জন্য আমরা পাবো জেড মাইনাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড এর জন্য আমরা কি পাবো জেড কিউব বাই 3 প্লাস সি সমান লগ মড ট্যান থিটা বাই 2 প্লাস 2 কস থিটা মাইনাস জেড মানে দেখো কস থিটা মাইনাস
কস কিউব থিটা বাই 3 প্লাস সি সমান লগ মড ট্যান থিটা বাই 2 প্লাস 2 কস থিটা মাইনাস কস থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1/3 কস কিউব থিটা প্লাস সি সমান লগ মড ট্যান থিটা বাই 2 প্লাস 2 কস থিটা থেকে কস থিটা বাদ দিলে হয় দেখো কস থিটা প্লাস 1/3 কস কিউব থিটা প্লাস সি, যেখানে সি সমান আইসি। এটাই উত্তর। 16 দাগেরটা ইন্টিগ্রেশন সাইন কিউব থিটা ডিভাইডেড বাই রুট ওভার কস থিটা ডি থিটা সমান একে ভাঙছে এগো সাইন কিউব থিটাটাকে ভাঙছি সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই রুট ওভার কস থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন দেখো সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই রুট ওভার কস থিটা ডি থিটা সমান এবার দেখো আমরা কি পুট করছি, আমরা কস থিটা সমান জেড স্কোয়ার পুট করছি, কস থিটা সমান জেড স্কোয়ার পুট করলাম, তাহলে কি পাবো কস থিটা ডেরিভেটিভ দেখো মাইনাস সাইন থিটা ডি থিটা সমান 2z dz। এখান থেকে বলতে পারবো দেখো সাইন থিটা ডি থিটা সমান মাইনাস 2z dz। তাহলে এখানে মানটা বসাচ্ছি ইন্টিগ্রেশন 1 মাইনাস দেখো কস স্কোয়ার থিটা, তার মানে আমরা কি বলতে পারবো কস থিটা মানে জেড স্কোয়ার, তাহলে কস স্কোয়ার থিটা মানে জেড টু দি পাওয়ার 4। এবার দেখো সাইন থিটা ডি থিটা তার জায়গায় বসবে মাইনাস 2z dz, তো মাইনাস 2টাকে বাইরে বার করে দিলাম জেড ডিজেড, নিচে দেখো রুট ওভার কস থিটা জেড হবে। এবার দেখো জেড জেড কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে মাইনাস 2 ইন্টিগ্রেশন ডিজেড, আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড সমান মাইনাস 2 দেখো ইন্টিগ্রেশন ডিজেড এর জন্য আমরা পাবো জেড প্লাস 2 দেখো জেড টু দি পাওয়ার 4 ডিজেড এর জন্য কি পাবো জেড টু দি পাওয়ার 5/5, তার মানে 2/5 জেড টু দি পাওয়ার 5 প্লাস সি সমান মাইনাস 2 দেখো জেড মানে কি বলতে পারবো কস থিটা হোল টু দি পাওয়ার 1/2, তাহলে কস থিটা হোল টু দি পাওয়ার 1/2 প্লাস 2/5 কস থিটা হোল টু দি পাওয়ার 5/2 প্লাস সি, যেখানে সি সমান আইসি। এবার দেখো 17 দাগেরটা ইন্টিগ্রেশন সেক টু দি পাওয়ার 8/9 এক্স কোসেক টু দি পাওয়ার 10/9 এক্স ডিএক্স, এটা সমান আমি লিখতে পারি দেখো সমান ইন্টিগ্রেশন এটা মানে বলতে পারি 1 বাই দেখো সেক টু দি পাওয়ার 8/9 মানে আমি লিখতে পারি তলায় কস টু দি পাওয়ার 8/9 এক্স, আর কোসেক টু দি পাওয়ার 10/9 ছিল, তো আমি নিচে লিখতে পারি সাইন টু দি পাওয়ার 10/9 এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন দেখো একে আমি লিখতেই পারি সাইন টু দি পাওয়ার মাইনাস 10/9 এক্স ইন্টু কস টু দি পাওয়ার মাইনাস 8/9 এক্স ডিএক্স। এবার দেখো এই সাইনের পাওয়ারে যেটা আছে আর কসের পাওয়ারে যেটা আছে তাদেরকে আমি যোগ করছি, কত পাচ্ছি দেখো মাইনাস 10/9 মাইনাস 8/9, দেখো 9 লসাগু হবে, উপরে কি পাবো 10 মাইনাস 10 মাইনাস 8 সমান মাইনাস 18/9 সমান মাইনাস 2 সমান ঋণাত্মক যুগ্ম সংখ্যা। ঋণাত্মক যুগ্ম সংখ্যা হলে আমি কি পুট করতে শিখেছিলাম, দেখো পুট tan x সমান জেড, তা দেখো এটা পুট করতে হবে। এবার দেখো tan x সমান জেড পুট করার আগে আমাকে তো এই রাশিটাকে tan x এর ফরম্যাট দিতে হবে, তো আমি প্রথমে কি করছি দেখো সমান ইন্টিগ্রেশন আচ্ছা সাইন টু দি পাওয়ার মাইনাস 10/9 এক্স ছিল, তাকে আমি কস টু দি পাওয়ার মাইনাস 10/9 এক্স দিয়ে ভাগ করলাম,
এবার দেখো ব্যালেন্স করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, একটা cos টু দি পাওয়ার -10 এক্স দিয়ে গুণ করতে হবে, ইন্টু cos টু দি পাওয়ার -8 এক্স, এটা ছিল ডিএক্স। এটা সমানে আমি বলতে পারি দেখো ইন্টিগ্রেশন, দেখো সাইন বাই কস মানে ট্যান, দেখো আমি একবারে লিখছি ট্যান এক্স হোল টু দি পাওয়ার -10 ইন্টু দেখো cos x হোল টু দি পাওয়ার এখানে -10 আছে, এখানে cos x হোল টু দি পাওয়ার -8 আছে। তো আমরা কি জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, cos টু দি পাওয়ার -10 প্লাস -8, তার মানে যোগ করলে দেখো -2 পাওয়া যায়। তাহলে cos x হোল টু দি পাওয়ার -2 dx সমান ইন্টিগ্রেশন tan x হোল টু দি পাওয়ার -10 ইন্টু দেখো cos x হোল টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/cos স্কোয়ার এক্স, আর 1/cos স্কোয়ার এক্স মানে দেখো sec স্কোয়ার এক্স dx। tan x সমান z, একে ডেরিভেটিভ করছি, তাহলে কি পাবো, দেখো sec স্কোয়ার এক্স dx সমান dz। তাহলে আমার রাশিটা কিসে কনভার্ট হচ্ছে, দেখো সমান ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার -10 ইন্টু দেখো sec স্কোয়ার এক্স dx মানে হচ্ছে dz সমান দেখো ইন্টিগ্রেশন করছি, তাহলে কত হবে, z টু দি পাওয়ার -10 প্লাস 1 ডিভাইডেড বাই -10 প্লাস 1 প্লাস সি সমান, এবার দেখো -10 প্লাস 1 করলে আমরা কত পাই, 9 লসাগু হবে -10 প্লাস 9, তার মানে -1/9। তো দেখো তলায় দেখো -1/9 হবে, তো সেটা উল্টে গিয়ে কি হবে, -9 হয়ে যাবে, -9 z টু দি পাওয়ার -1/9 প্লাস সি সমান -9 জেডের মান দেখো tan x হোল টু দি পাওয়ার -1/9 প্লাস সি, এটা সমানই বলতে পারি দেখো -9 ইন্টু 1/tan x হোল টু দি পাওয়ার 1/9 প্লাস সি সমান -9। এবার দেখো 1/tan থিটা মানে cot থিটা হয়, তাহলে আমি কি বলতে পারবো, cot x হোল টু দি পাওয়ার 1/9 প্লাস সি, যেখানে সি সমান আইসি। 18 দাগেরটা ইন্টিগ্রেশন কোসেক টু দি পাওয়ার 2/3x ইন্টু cos কিউব এক্স ডিএক্স সমান আমরা লিখতে পারি দেখো ইন্টিগ্রেশন, দেখো কোসেক মানে 1/sin, তাহলে আমি লিখছি উপরে cos কিউব এক্স ডিভাইডেড বাই sin x হোল টু দি পাওয়ার 2/3 dx সমান ইন্টিগ্রেশন, দেখো এটাকে ভাঙছি cos স্কোয়ার এক্স ইন্টু cos x ডিভাইডেড বাই sin x হোল টু দি পাওয়ার 2/3 dx সমান ইন্টিগ্রেশন, দেখো cos স্কোয়ার এক্স মানে 1 - sin স্কোয়ার এক্স ইন্টু cos x ডিভাইডেড বাই sin x হোল টু দি পাওয়ার 2/3 dx। এবার দেখো আমরা পুট করছি, পুট sin x সমান z, sin x এর ডেরিভেটিভ করলে হয় দেখো cos x dx সমান dz, এই মানটা এখানে বসাচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো সমান ইন্টিগ্রেশন 1 - sin x মানে z, তাহলে দেখো এখানে z স্কোয়ার cos x dx মানে দেখো dz, আর নিচে পাচ্ছি দেখো z টু দি পাওয়ার 2/3 সমান ইন্টিগ্রেশন, দেখো বিচ্ছেদ নিয়ে ভাগ করছি, তাহলে 1/z টু দি পাওয়ার 2/3, তার মানে z টু দি পাওয়ার -2/3 dz মাইনাস ইন্টিগ্রেশন, দেখো z টু দি পাওয়ার 2 - 2/3, কারণ আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় dz সমান ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার -2/3 dz মাইনাস কত হবে দেখো z টু দি পাওয়ার 3 2 6 -2 4/3, তাহলে লিখছি মাইনাস ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4/3 dz সমান দেখো z টু দি পাওয়ার -2/3 প্লাস 1 বাই -2/3 প্লাস 1 মাইনাস z টু দি পাওয়ার 4/3 প্লাস 1 ডিভাইডেড বাই 4/3 প্লাস 1 প্লাস সি সমান, এবার দেখো z টু দি পাওয়ার -2/3 প্লাস 1, তার মানে দেখো 1/3 ডিভাইডেড বাই 1/3 মাইনাস z টু দি পাওয়ার
দেখো 3 লসাগু হবে 4 প্লাস 3 মানে 7-এর 3 ডিভাইডেড বাই 7-এর 3 প্লাস সি সমান এগুলো উল্টে যাবে, তাহলে কত হবে দেখো 3 ইন্টু জেড টু দি পাওয়ার 1-এর 3 মাইনাস 3-এর 7 ইন্টু জেড টু দি পাওয়ার 7-এর 3 প্লাস সি সমান 3 ইন্টু দেখো জেডের মান ছিল সাইন এক্স, তাহলে সাইন এক্স হোল টু দি পাওয়ার 1-এর 3 মাইনাস 3-এর 7 ইন্টু সাইন এক্স হোল টু দি পাওয়ার 7-এর 3 প্লাস সি, যেখানে সি সমান আইসি। আজকের ক্লাস আপাতত এটুকুই। এর পরের অঙ্কগুলো এর পরের ভিডিওতে সমাধান করা হবে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো। তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।